আসসালামু আলাইকুম। আমার নিউ ব্লগে আপনাদের স্বাগতম। আজ সকাল, সকালে উঠে আমি বাজারে যাচ্ছি। কালকে রাতে একজন আমার কাছ থেকে প্রিমিয়াম YouTube প্রিমিয়াম কেনার চাইছিল। আমি ৳20 YouTube প্রিমিয়াম প্রতি মাসে ৳20 সাবস্ক্রিপশন। এটা নিলে আপনার YouTube তে অ্যাড আসে, ওই অ্যাড গুলো আসবে না এবং আপনি অ্যাড আসবে না এবং ফ্রিতে মিউজিক চালাতে পারবেন এবং অডিওর মাধ্যমেও YouTube এর যে ভিডিও আছে ওগুলো ব্যবহার করতে পারবেন। তো এটা নেওয়ার চাইছিল। তার জন্য আমি আর বিকাশে টাকা নেই। সেই টাকা ঢোকানোর জন্য যাচ্ছি। পরবর্তীতে সে বলছে আমাকে পার্সোনাল অ্যাকাউন্ট দিতে হবে। আর পার্সোনাল অ্যাকাউন্টের দাম একটু বেশি, ৳৫০০ লাগে। ওই পার্সোনাল অ্যাকাউন্ট গুলো ওই মানুষ শেয়ারে দিয়ে দেয়। একটা অ্যাকাউন্ট ৫ জনকে শেয়ার করে দিয়ে দেয়। এভাবে করে শেয়ার অ্যাকাউন্ট মাত্র ৳20 এবং পার্সোনাল অ্যাকাউন্ট ৳১০০। সেই টাকা ঢোকানোর জন্য এখন বাজারে যাওয়া লাগবে। কারণ আমার বিকাশে কালকের লোনে সমস্ত টাকা কেটে গেছে। এখন বিকাশে টাকা ঢোকায় তারপরে তাকে সেই YouTube প্রিমিয়ামটা দিতে হবে। তো চলুন বাজারে যেয়ে টাকা ঢুকায় আসি। বিকাশে ৳৫০০ ঢুকাইছি, ভাবছি খালি ৳৫০০ খরচ হবে। এমনিতেই এই ৳৫০০ আমি লোনের জন্য রেখে দিছিলাম। আমার মাসে ৳১২,০০০ লোন আছে। এই লোনের জন্য রাখছি। এখন আম্মু পান আনতে বলছে, ৳৫০ পান আনা লাগছে এবং আমি ৳১০ খাইছি এবং ৳১০ খাবার নিয়ে যাচ্ছি ভাইগনার জন্য। তো বাড়তি টাকা খরচ হয়ে গেল। এমনিতেই ৳৫০০ নেওয়া লাগছে। মাত্র ৳১০০ খরচ করার জন্য ৳৫০০ ঢুকানো লাগছে। কারণ বিকাশে যদি আমি ৳১০০ ঢুকাই তাহলে বাড়তি আমার প্রায় ৳১০ খরচ হইতো যদি আমি আমার এলাকা থেকে নিতাম। একটু দূর থেকে নিলেও ৳৫ বাড়তি খরচ হইতো। যতই খরচ কমানো চাবেন বাইরেই যায়। আসার সময় আরেকটা মজার বিষয় হচ্ছে একটা সুপারি পাইছি। সুপারিটা পানের মধ্যে নিয়ে নিছি। সুপারিটা পাওয়ার পরে কাছে যে গাছটা ছিল গাছের দিকে তাকাইছি দেখি গাছটার পাতা-পুতা কিছু নেই। পরে পিছনে তাকায় দেখি আরো কিছু গাছ ওই গাছ থেকে হয়তো সুপারিটার সাইজ অনেক বড়, তাই না? আপনাদের জন্য একটা শায়রি বলছি, পানি যতই ময়লা হোক আগুন অবশ্যই নিভায় দেয়। সো আজকালকে রিলেশনও এভাবেই চলছে। একদিন না একদিন কাজে আসবে। এই কারণে বাঁধায় রেখে দিছে রিলেশন। আমি আত্মীয়স্বজনের কথা বলছি। প্রেমিক-প্রেমিকার কথা বলছি না। ঠিক আছে? আপনারা মিস্টেক করেন না। বেকারত্ব থেকে সমস্যায় পড়ে মানুষ বাবা হয়ে যায়। আর সাধারণ মানুষজন সে বাবার কাছে যায় চাকরির জন্য। কতটা বোকা হলে সাধারণ মানুষজন এরকম সিদ্ধান্ত নেয়? সত্য এবং সঠিকের মধ্যে তফাৎ আছে। সত্য যেটা ঘটেছে সেটা তো সত্য, নরমালি সত্য যেগুলো ঘটে থাকে ওগুলো আমরা বললে ওটা সত্য হয়। কিন্তু সঠিক কোনটা? মনে করেন যে যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে বা সেই সেই কথাটা বললে সে লজ্জা হবে। কিন্তু সেটা সত্য। সেটা বলা সঠিক না। কারোর মনে কষ্ট দিলেন সেটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে। আর কাউকে কষ্ট দিয়ে আপনার তো কোনো ফায়দা নাই। আছে? অবশ্যই না। কোনো ফায়দা নেই কাউকে কষ্ট দিয়ে। তো এটাই সত্য এবং সঠিকের মধ্যে তফাৎ। আপনার অভ্যাস না থাকলে হঠাৎ কিছু করবেন না। যেমন আমি সকালবেলা চা খাইছি এবং রুটি খাইছি। বিশেষ করে চা খাওয়ার কারণে এখন আমার পেট ব্যথা করতেছে। তো আমাদের গ্রামের ছোট একটা গল্প বলছি। আমি কালকে শুনছি ঘটনা কয়েকদিনের আগের। একটা এটা নরমাল ঘটনা, সব জায়গায় ঘটে, প্রায়ই ঘটে। একজন প্রবাসীর বউ এবং একটা যুবক ছেলে, লম্বা-চম্বা দেখতেও ভালো। তারা ২ জনে ইন্টিমেট করছে। খারাপ হয়তোবা এটা, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে এটা ভুলও না। সেটা কিরকম? যখন একজন ছেলে বিয়ে করে এ প্রবাসে চলে যায়, তখন হ্যাঁ, এটা আপনারা অনেকেই যারা প্রবাসে থাকেন এবং অনেকেই বলবেন, "সে ছেলে তো ওখানে কষ্ট করছে।" হ্যাঁ, অবশ্যই কষ্ট করছে। আর কিন্তু ইসলাম অনুযায়ী ৩ মাসের বেশি স্ত্রীকে দূরে রাখা যাবে না। তো সেই হিসাবে তাদেরও তো চাহিদা আছে। সেই হিসাবে গুনাহ করছে। এটা ওই দিক দিয়ে দেখলে ঠিকই আছে। কিন্তু অবশ্যই ঠিক নেই। কিন্তু যে তাদের দিকেও বুঝতে হবে এবং প্রবাসে বিয়ে করার পরে যাওয়াটা ঠিক না। আর যে ছেলের কথা বলতেছি, সে ছেলে গুনাহ করছে কিন্তু তার মা-বাপেরও এটা দেখা উচিত ছিল। কারণ তার বয়স আমার থেকেও বেশি। আমার প্রায় ২৪ বছর। তার বয়স তো আরো বেশি। আমার থেকে প্রায় ২-৩ বছরের বড় হবে। তো তাদের উচিত ছেলেকে আগেই বিয়ে দিয়ে দেওয়া। কারণ মা-বাপ কিন্তু বুঝতে পারে এটা নরমাল বিষয়। আজকাল গোপন গুনাহগুলো অনেক মানুষ বেশি করে। ১৮ বছর পরে যে ছেলে এবং মেয়ে উভয় গুনাহ করে তারপরও মা-বাপ জানে তারপরও বিয়ে দেয় না। এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে যে মা-বাপ কেন এরকমটা করে। এটা করা উচিত না। মা-বাপ কেমন ২ টাইপের মা-বাপ হয়। বেসিক্যালি ৩ টাইপের হয়। এই ডিটেইলি ভিডিও আমি দিব। ১ সপ্তাহের মধ্যে আপনারা এই টাইপের ভিডিও পেয়ে যাবেন। সম্পর্ক খারাপ মানুষের সাথে করলেও যারা সময়ের সঙ্গে, সঙ্গে বদলায় যায় তাদের সাথে কখনো করা উচিত না। আমার একজন রিলেটিভ, আমি তাদের বিষয়ে বলব না, কিন্তু তাদের বিষয়ে বলব, কিন্তু তাদের রিলেশনটা বলব না। এক ছেলে একটা মেয়েকে মজার বিষয়ে প্রপোজ করে, মজার বিষয়। এটা করা উচিত না, তারপর করছে। আজকাল কিন্তু এটা নরমাল বিষয়। ওকে প্রপোজ করে তো তার ফ্যামিলি, ও মেয়েটা তো হাইসে দিয়ে চলে যায়। তো এটা হাত দেওয়া উচিত না। আমার উচিত তো চড় মেরে দেওয়া উচিত ছিল।
কিন্তু সে তো চলে যায়। তো তখন তার ওই মেয়ের ফ্যামিলি সবাই ছেলেটাকে অপছন্দ করে। ওই ছেলের কাকি সে তো একদমই উল্টোপাল্টা কথা বলে এবং বলে আমার বাড়িতে আর কাজে আসবে না। তারপর আসে এবং বেশ কয়েক মাস পরেই ওই মহিলা অর্থাৎ ওই মেয়ের কাকি সে তার নিজের মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য এক প্রকার একটু উৎসাহ ছিল। কিন্তু ডিরেক্টলি বলে না, ডিরেক্টলি তো আর কেউ বলে না। কিন্তু ভাবে বোঝা যায় আমরা তো সেখানে কাজ করি। তো ভাবে বোঝা যায় যে দিয়ে দেবে, দিয়ে দেবে। তো সেই মেয়ের মা কিন্তু জানে যে বিয়ে দেবে যে মেয়ের তার মা কিন্তু জানে যে ছেলে ভালো না এবং একাধিক লোকের সাথে রিলেশন আছে এবং উল্টা পাল্টা বোঝে না বর্তমানে ব্যাপারটা কেমন। জানে জেনেই জেনে শুনে এরকম সারাটা ছেলের সাথে নিয়ে বিয়ে দেওয়া চায়। তো সময়ের সাথে এই ধরনের সম্পর্ক, এই ধরনের লোকের সাথে সম্পর্ক করা উচিত না এবং এই ধরনের লোক থেকে দূরে থাকাই ভালো আমার মতে। এখন দুপুর 2টা 17-18 বাজে, আমি কাজের সাইডে চলে আসি। এখন কোনো কাজ করতে হবে, এই সিলিং পড়তে হবে। আজকে অনেক লেট হয়ে গিয়েছে কারণ অনেক বড় সিলিং, ভিতরে আরো রয়েছে ওই পাশে। এখন দেখা যাচ্ছে না, দেখার তেমন একটা প্রয়োজন নেই। ভাগ্নেরে পড়াতে বইছি আমি আজকে। পড়ো পড়ো। ক ক ক খ খ গ গ ঘ গ ক ক খ ঘ ক গ গ গ গ ঘ। গ আঙ্গুল এইখানে দাও, নিচে দাও, একটু নিচে, এই অক্ষরের নিচে দিতে, আরো নিচে দাও, আর একটু। ক ক খ খ গ গ ঘ ঘ ক ক খ ক গ ক গ গ গ ঘ। ঘ মনে আছে এটা কি বলো তো? গ ক ক খ ঘ ক ক খ ক খ ক এটা ক ক খ খ গ গ ঘ। গ